সাত সমুদ্র ১৩ নদী পেরিয়ে আমি চলে গিয়েছিলাম আমার ব্রাইডকে রেডি করতে। হ্যাঁ, ঠিকই শুনছো, অনেকটা দূরে আমার লোকেশান ছিল। সেই দিনের লোকেশান ছিল আমার রাজহাটি। তোমরা কে কে রাজহাটির থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকেই আমাকে জিজ্ঞাসা করো আমি অনেক দূরের লোকেশানে যাই কি না। হ্যাঁ, আমি অনেক দূরের লোকেশানেও গিয়ে কাজ করি, যে অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমি কাজ করে থাকি। তোমরা নিজেদের স্পেশাল ডেতে অবশ্যই আমাকে বুকিং করতে পারো। সেই দিনের আমার লোকেশানটা যেহেতু রাজহাটি ছিল, আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আর আমার ব্রাইডকে কল টাইম দেওয়া ছিল ৩টে থেকে ৩:৩০-র মধ্যে। তার জন্য আমি একটু দুপুরে বেরিয়ে গিয়েছিলাম। ওই ধরো 1:30-2টোর দিক করে আমি বেরিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে মোহনখালির পোল। তোমরা যারা যারা চেনো অবশ্যই জানিও। তারপর আমি ওখান থেকে টোটোয় করে বেরিয়ে পড়েছিলাম। আর একটু করে ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু টোটোয় করে যাচ্ছিলাম। আর রাস্তাটা ভীষণই খারাপ, আমাদের শিবরার দিক থেকেও রাস্তাটা ভীষণই খারাপ। তার জন্য তারপর এই যে নদীটা পার হতে হবে, এই জায়গাটার নাম এক্স্যাক্টলি আমার মনে নেই এটা কোন পার ছিল। তারপর আমি ব্রাইডের বাড়ির সামনাসামনি একদম চলে আসি। অ্যাকচুয়ালি ব্রাইড বলতে এটা ছিল আমার একদম বাড়ির পাশের মেয়ে, তার বিয়ে হয়েছিল মামার বাড়ির ওখান থেকে, তার জন্যই আমাকে এতটা দূর যাওয়া। তারপর আমি এখানে চলে আসি, এসে শাড়ি টাড়িগুলো রেডি করি। তখনও আমি যখনকে যাই তখনও গায়ে হলদি তখনও কমপ্লিট হয়নি। আমি অনেকক্ষণ ওয়েট করি, তারপরও হলদি কমপ্লিট করে নান্নি মুখে বসে, নান্নি মুখ থেকে উঠে আসে। তারপর আমি ওকে রেডি করতে বসি। এটা হচ্ছে ওর ফাইনাল লুক। ও তো ভীষণ পছন্দ হয়েছে ওর, আর তোমরা আগেও দেখেছো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।